ভারতের জমিনে আমার মুসলমান ভাই বোনের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না বলেন? আপনারা দেখতেছেন না? ভারতের জমিনে প্রকাশ্য ঘোষণা দিয়ে মুসলমানদের উপরে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। কিসের কারণে? অহংকারের কারণে। ওরা সংখ্যালঘু, মুসলমানদেরকে তাই নির্যাতন করতেছে যে কেন মুসলমান, কেন আল্লাহকে সিজদা দেয়। আমরাও বলি যে শুনে রাখেন, ভালোভাবে শুনে রাখেন যে একদিন মুসলমান এই ভারত দখল করবে ইনশাআল্লাহ। একদিন মুসলমান ভারতের লাল কেল্লা আবার স্বাধীন করবে, ভারতের বাবরি মসজিদ মুসলমান আবার গড়ে উঠাবে ইনশাআল্লাহ। সেই দিন নাস্তিক, বেঈমান আর হিন্দুত্ববাদীরা পালাবার কোনো পথ পাবে না, বলেন ইনশাআল্লাহ। বিশ্বের আনাচে কানাচে মুসলমান আজ নির্যাতিত, নিপীড়িত। মুসলমানদেরকে যেখানে পাচ্ছে সেখানে পিটাচ্ছে, মুসলমানকে যেখানে পাচ্ছে সেখানে হত্যাযজ্ঞ চালাচ্ছে। মুসলমান এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে, এখনো মুসলমান এদিক সেদিক এদিক এদিক ঘোরাফেরা করতেছে। আমাদের ভিতরে একতাবদ্ধ নাই। যদি আমাদের ভিতরে একতাবদ্ধ থাকতো, কোনো মায়ের সন্তান নাই, কোনো ইহুদির বাচ্চা নাই, কোনো হিন্দুর বাচ্চা নয়, মুসলমানের সামনে চোখ তুলে কথা বলার সাহস পেত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদেরকে একতাবদ্ধ হওয়া লাগবে, তাকওয়া বর্জন করা লাগবে। যদি তাকওয়া অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে আমাকে কেউ আল্লাহর সামনে ছাড়া অন্য কোনো বাতিলের সামনে মাথা নত করাইতে পারবে? জোরে বলেন, পারবে? মুসলমান নিজের জীবন বিলিয়ে দিতে রাজি আছে, সামনে মুসলমান মাথা নত করতে রাজি নাই। সম্মানিত হাজিরিন, একজন মানুষ নামাজ পড়ে না, ইবাদত করে না, বন্দেগী করে না, কিচ্ছু করে না, মনে করেন সাধারণ একটা মানুষ, কিন্তু কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি ধর্মের বিরুদ্ধে কথা বলে, বলেন তো ওই সাধারণ বেনামাজি মানুষটাও কি বসে থাকে? বলেন, বসে থাকে? আপনি থাকতে পারবেন? আপনার কোরআনের বিরুদ্ধে আপনার সামনে কথা বলা হবে, আপনার ধর্মকে গালি দেওয়া হবে, আপনি বসে থাকতে পারবেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটি ধর্ম ব্যবস্থার নাম, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নামই হচ্ছে ইসলাম। অতএব ইসলামের বাইরে অন্য কোনো ধর্ম সত্য নয়। আপনি মানতে পারেন, আপনার ধর্ম আপনি পালন করেন, কোনো সমস্যা নাই। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, নবী বলেন হিন্দুদের নিরাপত্তার ব্যবস্থা তোমরা করো। ইহুদিরা তাদের ধর্ম পালন করবে, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে, কোনো সমস্যা নাই, আমাদের কোনো বাধা নাই, তারা তাদের ধর্ম পালন করুক। কিন্তু তারা তাদের ধর্ম থেকে মুসলমানের উপর নির্যাতন, নিপীড়ন চালাবে, আর মুসলমান ঘরে বসে আঙ্গুল চুষবে, এটা যদি কেউ মনে করে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি কখনো দেওয়ালে পিঠ থেকে যায়, মুসলমানের, আমি যে বসে আছি আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, এবার আমি কি সামনের দিকে যাব নাকি পিছনের দিকে যাব? অবশ্যই সামনের দিকে যাব। তো মুসলমানের দেওয়ালে যদি পিঠ থেকে যায়, মুসলমানের সামনে কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বেঈমান, কোনো নাস্তিক মুসলমানের সামনে কথা বলার মতো যোগ্যতা থাকবে না। এমন একটা দিন আসতেছে যেই দিন মুসলমানরা রাজত্ব করবে, ইহুদিরা গাছের নিচে পালাবে, ইহুদিরা দেওয়ালের নিচে পালাবে, হিন্দুরা গাছের এরকম মাটির নিচে পালাবে। গাছ বলে দিবে, হে মুসলিম, এই আমার নিচে ইহুদি আছে, একে ধরো, হত্যা করো। ইহুদিরা বলে, গাছ বলে দিবে, মাটি বলে দিবে, হে মুসলিম, আমার মাটির নিচে ইহুদি আছে, ধরো, হত্যা করো। ও আল্লাহর দুশমন, সেই দিন কোনো একটা বেঈমান পালাবার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন?